আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজ অনেকের রিকোয়েস্টের একটা ভিডিও দেখাচ্ছি, আর সেটা হচ্ছে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল 3 পাউন্ড কেকের হাইট কেকের ভিডিও দিতে। আমি আজকে তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। আমি এখানে 3 পাউন্ডের হাইট কেক এবং তার সঙ্গে কিছু কাপ কেক তৈরি করেছি সেট কেক করার জন্য। দেখুন এই কেকটা যে কতটা সুন্দর, এটা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই কেকটা কতটা ফ্লাপি এবং সুন্দর। আর এই কেকের রেসিপিটা আসুন দেখে আসি কিভাবে খুব সহজে এটা তৈরি করা যায়। 6টা ডিম দিয়ে মোটামুটি আমাদের কিন্তু ভ্যানিলা স্পঞ্জ কেক 3 পাউন্ড হয়। আজকে আমি সেই 3 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক কীভাবে তৈরি করতে হবে তার মেজারমেন্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি দেখুন যে এখানে 1 কাপ এবং হাফ কাপ মানে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। এটা কিন্তু ময়দা দিতে হবে, এটা কিন্তু আটা দেওয়া যাবে না। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার স্পঞ্জ কেকে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আমি আমার সব কেকগুলোতে সবসময় গুঁড়ো ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করি, তাই শুকনো উপকরণের সঙ্গে আমি গুঁড়ো ভ্যানিলা এসেন্সটা একসঙ্গে মিলিয়ে নিই। আপনারা যদি এক্ষেত্রে তরল ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেন তাহলে অবশ্যই যখন ব্যাটারটা তৈরি করব তখন আপনারা সেটা দেবেন। এখন সব কিছু আমি একসঙ্গে ভালো করে চেলে নেব। শুকনো উপকরণগুলো দেখুন যে আমি সরিয়ে রেখে একটা শুকনো বোল নিয়ে নিয়েছি। অবশ্যই মনে রাখবেন ডিমের ফোম যখন আমরা করব তখন কিন্তু বোলে কোনো রকম পানি থাকা যাবে না, তাহলে কিন্তু আমাদের পারফেক্ট একটা ফোম হবে না। এখন ডিমটাকে খুব সাবধানে ফাটাবেন। আমি কিন্তু আমার সব কেকের রেসিপিতে আপনাদেরকে বলে দেই যে এই যে ডিমটা আমরা ফাটাচ্ছি, এই ডিমের যে কুসুমটা, এই কুসুমটা যদি সাদা অংশের মধ্যে পড়ে তাহলে কিন্তু আমাদের এই সাদা অংশটা পারফেক্ট একটা ফোম হবে না, তখন কিন্তু দেখা যায় তরল দেখা যাবে। আর এই ফোমটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু স্পঞ্জ কেক কখনোই পারফেক্ট হবে না। অনেকেই আমাকে বলেন যে আপু কেক বানাচ্ছি প্রথম কিন্তু পরবর্তীতে দেখা যায় কেকটা ডেবে যায়। এটা কিন্তু আরও একটা কারণ, ফোম যদি আপনাদের নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কখনোই পারফেক্টলি কেকটা ফুলবে না। এখন সবগুলো ডিম এই স্টাইলে আমরা ভেঙে কুসুমটা আগে আলাদা করে নেব। কুসুম এবং সাদা অংশ দেখুন যে আমি একদম আলাদা করে নিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে জাস্ট 2 মিনিট ধরে আগে ভালো করে একটু ব্লেন্ড করে নেব। অনেকেই বলেন যে হ্যান্ড বিটার দিয়ে ফোম হবে কি না। ফোম হবে, তবে পারফেক্ট হবে না এবং অনেক সময় সাপেক্ষ। তাই সব সময় স্পঞ্জ কেক করার জন্য আপনারা ইলেকট্রিক বিটারটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন কিন্তু ইলেকট্রিক বিটারের দাম খুবই কম। দেখুন যে আমি এটাকে মাঝারি স্পিড দিয়ে বিট করে নিলাম। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ দেখুন যে গুঁড়ো চিনি নিয়েছি। 1 কাপ এবং হাফ কাপ 1.5 কাপ পরিমাণ। আপনারা সবসময় মনে রাখবেন ময়দা ঠিক যতটুকু দেবেন চিনিটাও ঠিক ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। আর চিনিটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এখন এই চিনিগুলোকে আমি ধীরে ধীরে এভাবে দেবো এবং বিট করতে থাকবো। মোটামুটি 8 থেকে 9 মিনিট ধরে দেখুন যে আমি এটাকে ফোম করে নিয়েছি এবং ফোমটা এত সুন্দর। আর সব সময় মনে রাখবেন যখন বিটার চালাবেন তখন কিন্তু বিটারটাকে এক পাশে ঘোরাতে হবে। যদি দুপাশে ঘুরান তাহলে কিন্তু এই যে সুন্দর একটা ফোম, এই ফোমটা কিন্তু হবে না। এখন আমার স্প্যাচুলা নিতে হবে। স্প্যাচুলা নেওয়ার আগে আপনারা যদি কেউ মনে করেন যে কুসুমটাকেও আপনারা এই বিটার দিয়ে বিট করবেন তাহলে কিন্তু আপনারা বিটারের একেবারে লো স্পিড যেটা সেটা দিয়ে কুসুমটা দিয়ে বিট করতে পারেন। কুসুমটা কিন্তু একবারে দেওয়া যাবে না, ঠিক একটি করে কুসুম দিতে হবে এবং একটু করে এভাবে ঘোরাতে হবে, আবার একটা কুসুম দিতে হবে, আবার এটাকে ঘোরাতে হবে। ঠিক এইভাবে সবগুলো কুসুম আমি মিলিয়ে নেব। তার মানে আমি যেটা বললাম আপনাদেরকে তা হচ্ছে যখন আমরা ফোম করব তখন কিন্তু বিটারের স্পিডটা থাকবে মাঝারি, আর যখন আমরা কুসুম মিলাবো তখন বিটারের স্পিডটা থাকবে একেবারে লো। এখন আমার কিন্তু শুকনো উপকরণ মিলানোর পালা, তার জন্য আমার কিন্তু একটা স্প্যাচুলা দরকার। আর স্প্যাচুলা দিয়ে এই শুকনো উপকরণগুলো ঠিক অল্প একটু করে আপনারা দেবেন এবং এক পাশেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিলাবেন। আবার দুই পাশে যদি কেউ মিলাতে যান তাহলে কিন্তু এই ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আমাকে বলতে পারবেন না আপনারা যে আপা কেকটা স্পঞ্জি হলো না কেন। এভাবে ধীরে ধীরে দেখুন যে আমি দিচ্ছি এবং এই শুকনো উপকরণগুলো 4 থেকে 5 বারে দিয়ে এগুলাকে আমি মিলিয়ে নেব।
শুকনো উপকরণ দিয়ে দেখুন যে আমি খুব সুন্দর করে মিলিয়ে নিয়েছি। দেখেছেন এত সুন্দর পারফেক্ট হয়েছে এটা। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর এখানে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দেব। হোয়াইট ভিনেগার অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, আর কারো কাছে যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রস ব্যবহার করবেন। দেখুন কি সুন্দর ফেনা হয়ে গিয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর স্পঞ্জি করবে এই কেকটাকে। এখন এটাকেও আমি একটু ভালো করে আগে মিলিয়ে নেব। এভাবে দেখুন যে এক পাশে রাউন্ড করে করে কিন্তু আমি পুরোটাকে মিলিয়ে নিয়েছি। আর এই মিলানোটা কিন্তু খুবই ভালোভাবে হতে হবে এবং একেবারে ধীরে ধীরে করতে হবে, যাতে করে এই ফোমটা আমাদের নষ্ট না হয়ে যায়। এখন এটা যেহেতু আমরা হাইট কেক তৈরি করব, তাই যে মোল্ডের মধ্যে আমরা এটা দেব সেই মোল্ডটা কিন্তু হাইট হতে হবে। দেখুন আমি এখানে এই পাশে মানে প্রস্থে 6 ইঞ্চি এবং দৈর্ঘ্যে 4 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি। এখানে দেখুন যে আমি বেকিং শিট বিছিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। তেলটা অবশ্যই ব্রাশ করে দেবেন ভালো মতো, তাহলে কিন্তু এই কেকটা আমাদের আনমোল্ড করতে অনেক সুবিধা হবে। এখন আমার যে ব্যাটারটা কেকের সেটা আমি এর মধ্যে আগে ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা দেখুন যে আমি এই মোল্ডে ঢেলে নিয়েছি। আর এখানে আমি আজকে 3 পাউন্ড কেক করব, কিন্তু আমি এখানে 12টা দেখুন যে কাপ কেক করব, ভ্যানিলা স্পঞ্জ কাপ কেক, আর এখানে আমি একটা হাইট কেক করব। আমি যে মাপটা দিয়েছি সেই মাপের জন্য এটা একটা পারফেক্ট মাপ। আমি এখানে সেট কেক করব, তাই এখানে দেখুন যে আমি 12টা দেখুন যে ভ্যানিলা কাপ কেক তৈরি করার জন্য আমি এখানে দেখুন যে মাফিনের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি যে মোল্ডটা আপনাদেরকে বলেছি 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি, সেই মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। কেকের ব্যাটার দেওয়ার নিয়ম হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেকের ব্যাপারে আপনাদেরকে অবশ্যই 3 ভাগের 2 ভাগ দেখুন যে আমি এখানে ব্যাটার দিয়েছি, আর 1 ভাগ কিন্তু আমি ফাঁকা রেখেছি। এটা একদম পূরণ হয়ে যাবে। এখন এটার মধ্যে আমি একটা দেখুন যে সাসলিকের কাঠি বা যে কোনো কাঠি দিয়ে এভাবে করে ঘুরিয়ে দিচ্ছি, যাতে করে যদি মোল্ডের কোনো জায়গা ফাঁকা থাকে তাহলে সেখানে একেবারে ভালো মতো এই ব্যাটারটা চলে যাবে। আর ঠিক এরপর আমরা এই মোল্ডটাকে একটু ট্যাপ করে এর মধ্যে যে বাবলগুলো রয়েছে সেই বাবলগুলো ফাটিয়ে দেব। আমার এটা হয়ে গিয়েছে। এখন কাপ কেকের দেখুন যে ট্রেটাও ঠিক এইভাবে করে ট্যাপ করে দেব, যাতে করে এখানেও যদি কোনো বাবল থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। এখন আমি ওভেনটাকে 180 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। সেই প্রিহিটেড ওভেনে আমি 180 ডিগ্রি তাপমাত্রায় আপার এবং লোয়ার হিট দিয়ে এটাকে রেখে দেব। এই যে আমার হাইট কেকটা, এটাকে আমি রেখে দেব 40 মিনিটের জন্য, আর কাপ কেকটাকে আমি দিয়ে দেব এখানে 35 মিনিটের জন্য। সবগুলো কেক দেখুন যে আমি বানিয়ে ফিরে এলাম। এই কেকগুলো এতটা সুন্দর হয়েছে এবং এতটা পারফেক্ট এই রেসিপিগুলো আমি আপনাদেরকে দিয়েছি যে এইভাবে করে কেক বানালে আপনাদের স্পঞ্জ কেকটাও একেবারে পারফেক্ট হবে। এখন এই কেকটাকে ঠান্ডা করে আনমোল্ড করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমার কেকটা দেখুন যে ঠান্ডা হয়েছে। আমি এখন কেকটাকে আপনাদের আনমোল্ড করে দেখাবো। ঠিক এইভাবে করে চাকু দিয়ে খুব সাবধানে চারপাশ থেকে এটাকে আপনারা ছড়িয়ে নেবেন, আর এই ছড়ানোটা কিন্তু অবশ্যই ভালোভাবে হতে হবে, নইলে কিন্তু কেকটা খুব ভালোভাবে আমরা আনমোল্ড করতে পারবো না। দেখুন এখন আমি একটা স্ট্যান্ড দিয়ে এটাকে ঠিক উপর থেকে ধরে মোল্ডটাকে আমি উল্টিয়ে দেব এবং খুব সাবধানে দেখুন যে মোল্ডটাকে তোলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে একেবারে খুব সুন্দরভাবে এটা আনমোল্ড হয়ে যাবে। দেখেছেন এত সুন্দরভাবে এই কেকটা আমরা করে ফেললাম এবং এত সফট, দেখুন যে খুবই সফট। আর আমি কিন্তু কাপকেকগুলো আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে কাপকেকগুলো আমি করেছি। দেখেছেন এত ইজিলি ভাবে এত পারফেক্ট এবং সফট একটা কেক আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আসুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ঠিক এটা কতটা সফট।
আপনারা ঠিক কতটা স্লাইস করতে চান সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। আমি আজকে এই কেকটাকে 4 ভাগে ভাগ করে নেব এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এটা কতটা সুন্দর ফ্লাপি হয়েছে। এর ভিতরটা দেখুন যেটা কতটা সুন্দর, দেখেছেন? এত সফট এবং ফ্লাপি, আর প্রতিটা স্তর দেখুন যে অনেক অনেক সুন্দর। ঠিক এইভাবে করে আমি পুরো কেকটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন 4টা অংশে কিন্তু আমি এটাকে স্লাইস করে নিয়েছি এবং এটা প্রতিটা অংশ অনেক অনেক বেশি সফট এবং ফ্লাপি। আপনারা অবশ্যই আমার এই রেসিপি দেখে কেক বাসায় তৈরি করবেন এবং কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা আমি দীর্ঘ করব না জন্য আজকে আমি আপনাদেরকে এটা ডেকোরেশন করে দেখাচ্ছি না, আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে এই কেকটা ডেকোরেশন করে দেখাবো।